ওয়েলকাম ফ্রেন্ডস। এই সকাল 12টা থেকে আজকে ব্লগটা আরম্ভ করি। যে রান্না করছি, সকালে টাইম পাইনি। এই যে রান্না করছি, ডিম ভেজে নিচ্ছি। ডিম ভেজে এবার ডিমের আলু সিদ্ধ করে নেব। মেয়েটার পরীক্ষা এসে গেছে, তো এই জন্যে তো সকাল থেকে শুরু করতে পারছি না, ওই ক্লাসে বসতে হচ্ছে এখন। ডিমটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে ডিমটা কেটে নিচ্ছি। ডিমটা কেটে নিয়ে ওর মশলা দিয়ে তরকারি করে নেব। আর আমার কুকুমা আবার ভাজা ডিম অত খেতে চায় না, ডিমের সেদ্ধ হয়ে গেলে ওই কুসুমটা খায়, সিদ্ধ সাদা অংশটাও খাবে না, ওই কুসুমটা খায়। ওই জন্য ওই ডিমটা ভেজে নিচ্ছি, আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছে, নিয়ে এবার ডিম যেমন করে করে অমনি করে আদা রসুন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার আদা রসুন দিচ্ছি। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার হলুদ আর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো দিয়ে তারপরে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপর আলুটা দিয়ে ভালো করে কষে নেবো। আলুটা দিয়ে ওই যে আলুটা দিয়ে দিচ্ছি সব। আলুটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ওই তাওয়াটার মধ্যে হবে না তো, ঝোল করব একটু, ওই জন্য এই ফ্রাইং প্যানটা আবার নিয়ে নিয়েছি। এটার মধ্যে একটু জলটা গরম করে নেব। জলটা গরম করে বসিয়েও দিয়েছি। তারপরে আলুগুলো, কষা আলুগুলো ঢেলে দেবো ওর মধ্যে। গরম হয়ে গেছে কি দেখছিলাম। আমার ছেলে আবার ডিমটা খুব পছন্দ করে, খুব ভালো, আর আমার মেয়ের অতটা পছন্দ নয়। এবার কাঁচকলার কোপ্তা বানাবো। ওই যে কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর আদা রসুন দিয়ে দিচ্ছি। এবার হাতটা ধুয়ে তারপরে বেসন দেবো। বেসনটা উপরের দিকে আছে, নুন দিয়ে দিলাম একটু। আর এই বেসন আনতে গিয়েছিলাম, বেসন দিচ্ছি 3 চামচ। যেমন অল্প পরিমাণ অল্প দিয়েছি, বেশি হলে বেশি দিতে হবে, পরিমাণ অনুযায়ী দিতে হবে বেসনটা। খুব বেশি দিলে আবার ভালো লাগবে না, ব্যাদ করবে, মোটামুটি আন্দাজ মতো দিতে হবে। এবার একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। আর এই ভাজা মশলা ছিল, জিরা আর ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছি। ছেলে মুড়ি মাখা হলে ওই একটুখানি মশলা দিলে খাই ভালো, ওইটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা অল্প দিয়ে দিলাম। এখনকার লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, বাপরে, একটা লঙ্কা দিয়েই তাই প্রচণ্ড ঝাল হয়ে গিয়েছিল। আর অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ওইটাকে মেখে নিতে হবে ভালো করে। জল টল দিলে হবে না, ওই যে রস থাকবে ওর মধ্যে মেখে নিতে হবে। আর কাঁচকলাটা সিদ্ধ করার সময় চোকার সময় সিদ্ধ না করাই ভালো, কারণ একটু ছিলকা সময়, খোসার সময় সিদ্ধ করলে কী হবে, একটু আঁশ থাকে, তো ওইটা একটু শক্ত শক্ত ভাব থাকে, ভাজার সময় একটু ভালো হয়। যে মাখা হয়ে গেছে। ডিমের তরকারিটা একদিকে গ্যাসে বসিয়ে দিয়ে এসে এবার খুবই দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য আবার এই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে গোল গোল করে চ্যাপটা করে কোপ্তার মতো আকার করে এবার ভেজে নেব। একটু টাইম দিয়ে ভাজতে হবে এগুলো, এগুলো নরম হয়ে যাবে, তবে একটু ভাজলে ভালো গন্ধটা হয়। এরকম এক এক করে সব দিয়ে নেব। সব দেওয়া হয়ে গেছে, এবারে কিছুটা ভাজাও হয়ে গেছে, দেখুন।
একটু সময় দিয়ে ভাজতে হবে একটু। আমি একটু সময় দিয়েই ভেজেছি ওগুলো ধীরে ধীরে। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি লাল লাল করে। এইগুলো পুড়ে গেলে আবার তেতো তেতো লাগে, লাল লাল হয়ে থাকবে, এরকম ভাজাটা ভালো হবে। তারপরে এবারে আবার তেল দিয়ে আবার ওইটা বসিয়ে দিলাম, ওইটা হয়ে গেছে মোটামুটি। এই যে ঝোলটা কমে গেছে, এবার ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নেব। মেয়েদের 10টা হাত হলে ভালো হতো, তাই না? আমাদের ভগবান কেন যে 2টো হাত দিল? মা দুর্গার 10টা দিয়েছে, আমাদের 2টো দিয়েছে। ওই যে গরম মশলাটা দিচ্ছি। দশ হাতে 10টা কাজ করে নিতাম, আমার তো মনে হয়। নুনটাও একবার দেখে নিলাম। তারপর রসুন একটু ছাড়িয়ে নিচ্ছি। এই কাঁচকলার চোখা যেগুলো খোসাগুলো ফেলিনি, ওইগুলো সিদ্ধ করে ওইটাও একটা রেসিপি বানাবো। ওইটা আমাদের কাঁচকলার খোসা কোনো দিনই ফেলি না, ওর বাবা খুব পছন্দ করে, ছেলেটাও খায়, বাবুও খায়। রসুন আর কাঁচকলা আর এই খোসাগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার ওইগুলো বেটে নেব, বেটে নিয়ে এবারে কালো জিরা তেল দিয়ে একটুখানি নেড়ে নেব, তাহলেই ভালো লাগে খেতে, ঝাল ঝাল গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। যে আদা রসুন দিয়ে দিয়েছি, কোপ্তা বানাবো আদা রসুন দিয়ে, যেমন মশলা দিই, জিরা গুঁড়ো আমাদের একই মশলা, আদা রসুন। আর একটু হলুদ দিয়ে দিয়েছি, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এটাই আবার পাল্টে নিচ্ছি। একটাই টমেটো ছিল, ডিমে দিয়ে দিয়েছি। এটাই একটু সস আছে, সস দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। কোপ্তা বানাতে বেশিক্ষণ লাগে না, অল্প জল দিলেই হয়ে যায়। ফুটে উঠলেই এবারে তারপর কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার এইগুলো ওইটা হোক, তারপর দেখাচ্ছে। এইগুলো এবার বেটে নিয়ে আসবো। আমার ছেলে ততক্ষণ দেখুন কি করছে, নাচ করছে, ছুরি নিয়ে খেলা করছে, ওরও মস্তানি। যখনই সুযোগ পাবে মানে ওই যে বেটে নিয়ে আসা হয়ে গেছে। বাড়তে বেশিক্ষণ লাগে না এইটা কিন্তু সঙ্গে। এবার ওইটা ফুটে গেছে, এই কাঁচকলার কোপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি। 2-4টে রাখবো, যেগুলো মানে লাল লাল হয়ে গেছে, ওইগুলো ভাজা খেতেও ভালো লাগে একদম, ওই জন্য দেখে দেখে দিচ্ছি। বড়া ফোড়া ভাজা হলে তখন 2-4টে রেখে দিই, ভাজা খাবো, ভাজাটাও ভালো লাগে খেতে। আর একটু সস দিয়ে দিচ্ছি। কোপ্তাতে সস দিলে কিন্তু ভালো টেস্ট হয়েছিল, কোপ্তাটা লাল হয়ে গিয়েছিল। আর একটুখানি সস দিয়ে দিয়েছি লাস্টে, অল্প, ভালো লাগছিল। আর গরম মশলা, শাহি গরম মশলাটা দিলে আরও টেস্টি হয়, শাহি গরম মশলা। ওই যে হয়ে গেছে, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, কোপ্তাগুলো একদম গোটা গোটা আছে। এবার এইটা কাঁচকলার চোখাটা বেটিছে, ওইটা এবার করে নেব। খেয়ে খেয়ে তো এত ভুঁড়ি হয়ে গেছে, এত রান্না করতে হয় আমাদের, এত খাই তো মানে 1-2 তরকারিতে হয় না। নিরামিষের দিনেও বলো, মাছ মাংস হলে তবে একটু কম হয়, নিরামিষের দিনেও বেশি হয়।
আজকে মাছ আনেনি, ডিম, তাই জন্যে মনটা কেমন কেমন হয়। একটা দুটো তরকারি, একটা তরকারি দিয়ে কী করে খাবো। আরও করি, যতই কষ্ট হয় আমার, কিন্তু দেরি হলেও তিনটে তো হবেই। তিনটে মাছ হলে অন্তত, মাছ হলেই দুটো হয়, না হলে তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মানে যত হবে তত ভালো। এই যে হয়ে গেছে কাঁচকলার চোখাটাও দেখুন কি সুন্দর। এইটা গরম ভাত দিয়ে খুব ভালো লাগে, ভাতের সঙ্গে খুব ভালো লাগে। ঝোল ডিম ভেজে নিয়েছি, আর এটা মেয়েটা খাবে না, অদিতি খায় না ভাজা ডিম, ওই জন্যে। আর এই বাঁধাকপিটা সকালে করেছিলাম, বাঁধাকপি আছে, আর এই যে কাঁচকলার কোপ্তা, কালারটা দেখুন। আর এই কাঁচকলার এগুলো বাটা, খোসা বাটা। ভাত সব খাবি? বলি ভাত সব খাবে? এই তো ঝোলের কোপ্তা। তুলে গেছে, খেতে পারবে না, তাহলে ভুলে আমি তো তোকে দেখতে পেয়েছি। আমি খাবো আজ থেকে। কাগজটা পড়ে আছে, কাগজটার মধ্যে তো ছিল। কাগজটার মধ্যে ছিল না, এমনি রেখে দিও, আর তারপর থেকে আর হাত দিই নাই ফেভিকুইক দিয়ে রেখে, তারপর আমি আর হাত দিই না। হুয়েনু পেনটা টানায়, তারপর ওইখানে রেখে দিলাম, গাড়ি দিদি টেবিলে নামলো। নক করে দিলাম, হাত পাখিগুলো দেখাও, পাখির ঝাপটা চলে গেল। আবার সেলাই করতে বসে গেছি। অনলাইনে প্যান্ট নিয়েছিলাম, বাপরে, অ্যামাজন থেকে। একবার পরেছে, ইন্টারলক করা আছে শুধু, আর সব ফেটে যাচ্ছে। আবার আমাকে সেলাই করতে হচ্ছে। যে সেলাই করছি, পড়ানো হয়ে গেছে, ওদের আবার পরীক্ষা এসে গেছে, ওই জন্য 1 ঘন্টা পড়েও নিলাম। পড়ে নিয়ে তারপরে সেলাই করতে বসেছি। সেলাইয়ের কাজও শিখেছিলাম 1 বছর, তো সময় পাই না। চুড়িদার, ব্লাউজ এসব পারি, মোটামুটি সব রকম পারি সেলাই করতে, কিন্তু সময়ের অভাব। দুটো বাঁদরকে সামলাতে, ছেলেটা বেশি বদমাশ আমার, ওকে সামলাতেই আমার অবস্থা খারাপ। আমার সংসারের কাজ, রান্না বান্না, 3 বার আমাদের রান্না করতে হয়। সকালে রুটি তরকারি, দুপুরে আবার রাতে। সকালে জলখাবারও বানাতে হয়, রুটি তরকারি। আমাদের রুটিটাই বেশি হয়, পরোটাই সব কম হয়। দুপুরে খাওয়া দাওয়া বেশি হয়, তো সকালে পরোটা হয়তো কোনো দিন নিরামিষ হলে তখনই হয়, নাহলে রুটিটাই বেশি হয়। লুচি হয় কখনো সকালে মন গেলে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। সেলাই করতে করতে বিদায় জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ঠাকুর যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার বলছি, ঠিক আছে, আজকে রাখছি। বাই এভরিওয়ান, বাই বাই অল ফ্রেন্ডস, বাই বাই।